হ্যালো এভরিওয়ান, ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা হলো একটা পিঠের রেসিপি শেয়ার করতে এসেছি তোমাদের সাথে। এটা হলো মিষ্টি আলুর পিঠে। তো মিষ্টি আলুর পিঠে বানানোর জন্য প্রথম আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো সিদ্ধ হওয়ার পর দেখো সুন্দর করে সব আলুগুলোর থেকে সব বাকলিগুলো ছাড়িয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার সব আলুগুলো খোসা ছাড়ানো। এবার আমি আলুগুলোকে একটা গ্রেডারের সাহায্যে সুন্দর করে গ্রেড করে নেব। এটা হাত দিয়ে ম্যাশ করলেও হতো, কিন্তু হাত দিয়ে যত ভালোভাবে ম্যাশ করলেও না কিছু কিছু দানা থেকে যায়। এইভাবে যদি গ্রেডারের সাহায্যে করা হয় তখন একটুকু আলুগুলোতে দানা থাকে না, খুব সুন্দরভাবে আলুগুলো মিশে যায়। তারপরে আলুগুলো আমার সব আলু গ্রেড করা হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে একটু একটু ময়দা দিয়ে আলুটাকে সুন্দর করে একটা মেখে নেব, একটা আটা রুটি বানানোর মতন একটা ডো করে নেব। বেশি ময়দা দেবো না, বেশি ময়দা দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে। তাই একটু একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে মেখে নেব, হাতে একটু তেল মেখে তারপর সুন্দর করে মেখে নেব আলুগুলোকে। তো দেখো আমার আলুগুলো সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এবার আমি হাত পরিষ্কার করে এসে তারপর ভিতরে নারকেলের পুর ভরে ভরে আলুগুলোকে বানিয়ে নিচ্ছি। জাম শেপ করে আমি বানিয়ে নেব, জামের মতো শেপ দিয়ে, কেননা আমার কাছে এই শেপটা ভালো লাগে। তোমরা চাইলে এটাকে নানান রকমের শেপ দিতে পারো, গোল গোল বানাতে পারো বা পুলি পিঠের মতনও বানাতে পারো। তা আমি এটাকে এইভাবে বানালাম। তো এক এক করে সবগুলো আলু আমি এইভাবে বানিয়ে নেব। আর যেহেতু ঠান্ডার দিন চলছে, আর ঠান্ডার দিনে কিন্তু পিঠে খাওয়ার মজাটাই আলাদা। খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। কিন্তু গরমের দিনে বানানোটাও কষ্ট হয়ে যায়, আর খেতে তো ভালোই লাগে সব সময়ই। তো এই জিনিসগুলো হয় না ঠান্ডার দিনেই, পিঠে পুলি যে যাই কিছু সন্ধে তো আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি চিনির শিরাটা করতে চলে এসেছি। চিনির শিরাটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি 1.5 কাপ চিনি।